কিনা? ঠিক। তাহলে 1 নাম্বার গুণ হলো রাগ কন্ট্রোল করতে হবে। 2 নাম্বার গুণ হলো মানুষকে ভালোবাসতে হবে। রাগের মাসলামাসার পরে বলবো মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে মাফ করতে হবে, এটা বলবো। ওটা বলবো দেখো, মানুষকে মাফ করতে হবে। দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজ করে সাজা দেওয়ার জন্য কথা বলেন, ঠিক কিনা? ঠিক। দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজ করে শাস্তি দেওয়ার জন্য, লেকিন রব অপরাধীকে খোঁজ করে ক্ষমা করে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরে কলকাতার মুসলমান, এক সাহাবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম করতেছেন। সাহাবী যখন মসজিদে গিয়ে এক কর্নারে গিয়ে বসে গেছে, সাহাবীকে বলতেছে, ও সাহাবীরা রে, যেই সাহাবী মাত্র মসজিদে প্রবেশ করেছে এই সাহাবীরা কিন্তু জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবীরা কি জান্নাতি? এই সাহাবীরা কিন্তু জান্নাতি। সমস্ত সাহাবীরা আশ্চর্যান্বিত হয়ে গেল, এই সাহাবীরা যে জান্নাতি। কেন জান্নাতি হইল? আমরা রাসূলের দরবারে সর্বদা পড়ে থাকি, আমরা রাসূলের দরবারে সব সময় থাকি, আমরা রাসূলের দরবারে তালিম শুনি, নামাজ ঠিক মতো করি, আগে পরে সবার শেষে যাই, সবার আগে আসি। কিন্তু এখন এমন কিছু মুসল্লি আছে সবার লাস্টে আসে, সবার ফার্স্টে যায়, আছে না নাই? আছে। জুমার দিন এমন কিছু মুসল্লি আছে সবার লাস্টে আসে, আবার সবার ফার্স্টে যায়, যাইয়া দিয়ে জোতা 2 লোকের 2টা, আছে না নাই? নাই। আছে না নাই? আপনাদের গ্রামে নাই, আমাদের সোনারগাঁয়ে আছিল, কথা বলেন ঠিক কিনা? সবার লাস্টে ঢোকে, আবার সবার ফার্স্টে যায়। যেই ব্যক্তি দেখবেন সবার লাস্টে ঢুকে আর সবার ফার্স্টে বাইরায়, ওকে নাম্বার ছাড়া মুনাফিক কইয়া দিয়ে। তবে আপনারা কইয়া কিন্তু পিঠা খায়েন না, এগুলা আমরা কইলে সাজে, আপনারা কইলে সাজবে না, কথা বলেন ঠিক কিনা? এমনও তো হতে পারে মুসলমান, ইমাম সাহেব সবার লাস্টে ঢুকছে, সবার ফার্স্টে বের হইছে। এখন যদি আপনি যা বলেন, ও ইমাম সাহেব আপনি তো মুনাফিক, ওই বক্তা ওয়াজ করিয়া বলছে যে মসজিদে সবার লাস্টে ঢোকে সবার ফার্স্টে বের হয়, ওই ব্যক্তি মুনাফিক। না না বাজান, এই ব্যক্তি মুনাফিক হইতে পারে না। রাসূলের 63 বছরের জিন্দেগিতে রাসূল কিন্তু সবার লাস্টে আইতো, আবার সবার শেষে মসজিদ থেকে বের হইতো, কথা বলেন ঠিক কিনা? রাসূলের জিন্দেগিতে রাসূল কখনো সুন্নত নামাজ মসজিদের ভিতরে পড়ে নাই। এই যে মসজিদ বানাইছে ফরজ নামাজ পড়ার জন্য, তোমাদের ঘর পুরা বানাইছে নফল সুন্নত পড়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লা তাত্তাকিজুল বাইতা কুবুরহা, তোমরা কবরগুলাকে, তোমাদের বাইতগুলাকে, তোমাদের ঘরগুলাকে কখনোই কবর বানায়ো না। বলে কবর যেমন নামাজ পড়ে না, তোমাদের ঘরগুলাকেও এমন নামাজবিহীন বানায়ো না। নামাজ পড়ে পড়ে তোমাদের ঘরগুলাকে আবাদ রাখিও। বলে তোমরা ঘরের ভিতরে কোন নামাজ পড়বা? তোমরা ঘরের ভিতরে সুন্নত আর নফল নামাজগুলা বেশি বেশি করে পড়বা। বলেন সুবহানাল্লাহ। ঘরকে ফরজ পড়ার জন্য বানায় নাই, ঘরকে সুন্নত নফল পড়ার জন্য বানাইছে। আর আমরা এখন উল্টা, ঘরকে ফরজ পড়ার জন্য বানাইছি আর এখন মসজিদে আমরা আসি না। এমন আছে না নাই? আছে না নাই? আপনাদের সমাজে নাই, এখন ব্যতিক্রম হয়ে গেছে। আমরা ঘরে তো রাসূল বলেছেন ঘরে সুন্নত নফল পড়বা, আমরা ঘরে করি ফরজ, মসজিদে আসি না। এজন্য বাজান, ঘরে ফরজ পড়ব, মসজিদে ফরজ করব, বাসায় সুন্নত নফল ইহতেমাম করব। আল্লাহ তাআলা কবুল করে সকল বলি আমিন। ওই সাহাবী যখন মসজিদে যায়, সব সাহাবীরা তাকে ফলো করতেছে। এই সাহাবী সম্পর্কে কেন বললো রাসূল এই সাহাবী জান্নাতি কেন বললো? এই সাহাবীকে সব সাহাবীরা ফলো করতেছে, কেন এই সাহাবীকে জান্নাতি বললো? এই সাহাবীকে ফলো করতে করতে এক সাহাবী তার বাসায় চলিয়া যায়।
ওই সাহাবী ফলো করতে করতে তার বাসায় গিয়ে মেহমান হয়ে যায়। বলে ভাই আমি আপনার ঘরে থাকতে চাই, আপনার ঘরে মেহমান হইতে চাই। এইভাবে 3 দিন তার ঘরে মেহমান হিসাবে থাকলো, তাকে ফলো করলো। কি আমল করলো? যে আমলের কারণে রাসূল তার জান্নাতি বলে সার্টিফিকেট দিয়েছে, আর যেই রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয় জান্নাত যার সম্পর্কে বলে জান্নাতি, ওই ব্যক্তি কখনোই জাহান্নামী হইতে পারে না। আরে কতবার মুসলমান, ওই সাহাবী কেন জান্নাতি হইল জানো? ওই সাহাবী জান্নাতি হওয়ার অন্যতম কারণ, ওই সাহাবীর সাথে যখন অন্য সাহাবী 3 দিন থাকার পর যখন কোনো আমল পাইল না, ওই সাহাবীকে জিজ্ঞাসা করলো, ভাই 3 দিন তোমার সাথে থাকলাম, তোমার সাথে খাইলাম, তোমার সাথে উঠা বসা করলাম, কোনো আমল দেখলাম না, আলাদা কোনো আমল করতে দেখলাম না, কি আমল করো আমাকে একটু খুলে বলো, কি আমলের কারণে তোমাকে রাসূল জান্নাতি বলছে, আমাকে একটু খুলে বলো, আমি ওই আমলটাকে রাসূল থেকে জান্নাতি সার্টিফিকেট পাইতে চাই। ওই সাহাবী বলতেছে, ভাই আমি গরিব মানুষ, আমি খেতে খামারে কাজ করে বেশি নফল পড়তে পারি না, বেশি আমল করতে পারি না, সবার আগে মসজিদে যাইতে পারি না, বেশি আমল করতে পারি, রাসূলের দরবারেও বেশি বসতে পারি না, তালিমেও বেশি বসতে পারি না, জিকির আজকারে বেশি বসতে পারি না, সপ্তাহে কালকা সপ্তাহে কাজতে সময় দিতে পারি না। তবে আমার ভিতরে একটা গুণ, সেই গুণটার কারণে হয়তো আল্লাহর হাবিব আমাকে জান্নাতি বলেছে, হয়তো এমনটা হতে পারে। বলে সেই গুণটা কি? বলে সেই গুণটা হলো, আমি যখন সারাদিন চলাফেরা করি, আমি যখন রাত্রে ঘুমাইতে যাই, বিছানায় যাই, বিছানায় যাওয়ার আগে, আমি যখন ঘুমাইতে যাই, বিছানায় যাওয়ার আগে আমি উযু ইস্তেনজা করে নামাজ পড়ে তারপরে যখন ঘুমাইতে যাই, আমি ওই বিছানায় বসিয়া দুনিয়ায় চলার সাথে, বলার সাথে, করার সাথে, ওঠা বসার করার সাথে, মানুষের সাথে মুআমালাত মুআশারাত হইছে, যারা আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমার সাথে দুর্ব্যবহার করছে, আমার সাথে লেনদেন মুআমালাত মুআশারাত করছে, আমি ওই ব্যক্তিগুলাকে ক্ষমা করিয়া তারপরে ঘুমাইতে যাই। সাহাবা বুঝিয়া গেছে আর কোনো কারণ নাই। আল্লাহ বলছে, যেই ব্যক্তি মানুষকে ক্ষমা করবে, মানুষকে ক্ষমা করার গুণ যার ভিতরে থাকবে,